বলেন গণতন্ত্র। গণতন্ত্র কি? গণতন্ত্রের ব্যাখ্যা হলো, শিক্ষিত যারা আছেন ওরা বুঝবেন, ইংরেজিতে একটা কথা আছে, অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল। এটাই গণতন্ত্র। এটার ব্যাখ্যা কি? অফ দ্য পিপল, বাই দ্য পিপল, ফর দ্য পিপল অর্থ হলো যে মানুষের জন্য, মানুষের জন্য, মানুষের দ্বারা তৈরি সরকার। অর্থাৎ যে সরকারটা প্রতিষ্ঠিত হবে এটা মানুষের জন্য হবে, আবার এই সরকারটা প্রস্তুত হবে মানুষের মাধ্যমেই হবে। তো গণতন্ত্রের মধ্যে মেইন যে বিষয়টা, সেখানে সবকিছু মানে প্রথম থেকে শেষ পর্যন্ত মানুষের কথাই বলা আছে। কার কথা আছে বলেন? মানুষের কথাই বলা আছে। এবং গণতন্ত্রের মেইন কথা হলো যে সমস্ত ক্ষমতার মালিক হলো মানুষ, সমস্ত ক্ষমতার উৎস হলো কি? মানুষ। তো এটা হলো পশ্চিমা গণতন্ত্র, পশ্চিমাদের তৈরি একটা গণতন্ত্র। এখন ইসলামে এটার অবস্থান কি বলেন? ইসলাম কি বলে? ইসলাম কি এই কথাকে সমর্থন করে যে সমস্ত ক্ষমতার উৎস, সমস্ত ক্ষমতার মালিক মানুষ? এটা কি সমর্থন করে? তো ইসলাম বলছে না, মানুষ কোন ক্ষমতার উৎস হতে পারে না। কোন ক্ষমতার উৎস কে হতে পারে না? মানুষ হতে পারে না। তাহলে ক্ষমতার উৎস বা ক্ষমতার মালিক কে? আল্লাহ। বলেন ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা স্পষ্ট কোরআনের মধ্যে বলছেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশাউ। আল্লাহ তাআলা তার নবীকে অ্যাড্রেস করে বলছেন, কুলিল্লাহুম্মা, হে নবী আপনি বলে দেন। আপনি কি করেন? বলে দেন, আপনি ঘোষণা দিয়ে দেন, আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি হলেন এমন এক সত্তা যিনি মালিকুল মুলক। মালিকুল মুলক, মালিকুল মুলক শব্দ হলো রাজাধিরাজ। বলেন কি? রাজাধিরাজ মানে সমস্ত সমস্ত রাজত্বের মালিক, সমস্ত ক্ষমতার মালিক হলেন আপনি। বলেন আল্লাহ তাআলা কাকে বলার জন্য বলছেন? তার নবীকে। তো তার নবীকে বলার অর্থ হলো যে সমস্ত মানুষকে আপনি এভাবে বলেন যে সমস্ত মানুষ বলুক। কি বলবে? আল্লাহুম্মা মালিকাল মুলকি, হে আল্লাহ আপনি হলেন মালিকুল মুলক, মালিক সমস্ত ক্ষমতার মালিক হলেন আপনি। কাজে যারা ঈমানদার, বলেন যারা কি ঈমানদার, যারা মুমিন, যারা মুসলমান, তারা এই কথা বিশ্বাস করবে না যে সমস্ত ক্ষমতার উৎস হলো জনগণ, সমস্ত ক্ষমতার উৎস হলো মানুষ। এটা শিরক। এটা হলো কি বলেন? শিরক। বরং মানুষ যখন ঈমানদার হয় তখন সে অকপটে এই কথা স্বীকার করবে যে কুলিল্লাহুম্মা মালিকাল মুলক, সমস্ত ক্ষমতার মালিক হলো কে? বলেন আল্লাহ। আবার আল্লাহ তাআলা এরপর ঘোষণা দিচ্ছেন, তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আমরা যে বাহ্যিকভাবে দেখি যে মানুষকে ক্ষমতায় আমরা নেই, আবার ক্ষমতা থেকে আমরা নিজেরাই সরিয়ে দিই। আমরা মনে করি কি যে মানুষ ভোট দিলে মানুষ এটা এমপি হয়, এটা মন্ত্রী হয়, ঠিক না? এই দল ক্ষমতায় যায়। আবার মানুষ যখন এটাকে নিয়ে টানা আশ্রা করে, ঠিক না, তখন চলে যায়। কিন্তু না, এটা ইসলামের বিশ্বাস নাই। ইসলাম বলছে তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আল্লাহ তাআলা, হে আল্লাহ আপনি তুতিল মুলকা মান তাশাউ, যাকে ইচ্ছা আপনি ক্ষমতায় দেন। বলেন মুসলমানের বিশ্বাস হলো কি? যাকে ইচ্ছা ক্ষমতায় কে দেন? মানুষ দেয় নাকি আল্লাহ দেয়? আল্লাহ দেয়। ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। আবার যখনই আল্লাহর ইশারা হয়ে যায় তখন সেই মানুষকে লাঞ্ছিত হয়ে, অপমানিত হয়ে, অপদস্থ হয়ে ক্ষমতা থেকে বিদায় নিতে হয়। এজন্য আমাদের বিশ্বাস, আমাদের ঈমান হলো
তুতিল মুলকা মান তাশাউ ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা। হে আল্লাহ, আপনি যাকে চান তাকে আপনি ক্ষমতায় দেন, আবার যাকে চান তাকে আপনি ক্ষমতা থেকে কি করেন? নামিয়ে দেন। অতুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। শুধু এতটুকু নয়, তুইজ্জু মান তাশাউ, আপনি যাকে চান তাকে সম্মানের অধিকারী করেন। তার সম্মান দেওয়ার মালিক কে? বলেন, সম্মান দেওয়ার মালিক কে? আল্লাহ তাআলা। তুইজ্জু মান তাশাউ ওয়া তুযিল্লু মান তাশা। আবার আপনি যাকে চান তাকে অপমানিত করেন, লাঞ্ছিত করেন, বঞ্চিত করেন। সবই কার ইশারায় হয়? বলেন, কার ইশারায় হয়? সবই আল্লাহর ইশারায়, উপরের ইশারায়। তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। বিয়াদিকাল খায়র, হে আল্লাহ, আপনার হাতে রয়েছে সমস্ত রকমের কল্যাণ। বলেন, সব ধরনের কল্যাণ আছে কার কাছে? আল্লাহর কাছে। নাকি বিশ্বের কাছে আছে? কথা বল না কেন? নাকি মাজারের মধ্যে আছে? মানুষ মাজারে যায় না, ছেলে সন্তান হয় না, মাজারে যায়, সিজদা দেয়, বাবা পীর সাহেবের সালাম দেয়, কি করে? সিজদা করে। মাজারের মধ্যে যায়, সিজদা করে, আছে না নাই? আর মনে করে যে মাজারে গিয়ে টাকা দিলে, সিজদা দিলে, সালাম করলে মনে হয় কি হবে? সন্তান হবে। নাউজুবিল্লাহ। সন্তান কি মাজারের মধ্যে আছে? পীর সাহেবের মধ্যে আছে? কোন ক্ষমতা আছে? নাই। বিয়াদিকাল খায়র, সমস্ত কল্যাণ, সমস্ত মঙ্গল, সমস্ত ভালাই কার কাছে আছে? আল্লাহর কাছে আছে। বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। শুধু এটা নয়, আল্লাহ তাআলা বলছেন ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। হে নবী, আপনি ঘোষণা দিয়ে দেন যে হে আল্লাহ, আপনি হলেন সব কিছুর উপর শক্তিশালী। সব শক্তি, সব ক্ষমতা, সব সামর্থ্য আপনার আছে। আপনার কি আছে? আপনার কোনো দিক থেকে কোনো কি নাই? কমতি নাই। কোনো কি নাই? কমতি নাই। কোনো দুর্বলতা আপনার মধ্যে নাই। আল্লাহর মধ্যে কোনো ক্ষমতার কোনো কি নাই? কমতি নাই। শক্তির কোনো কি নাই? কথা বল না কা? কমতি নাই। কোনো দুর্বলতা আল্লাহর মধ্যে নাই। যত শক্তি দরকার, যত ক্ষমতা দরকার, যত সক্ষমতা দরকার, সব 100% আল্লাহর মধ্যে আছে। আল্লাহ তাআলার কোরআনে বলছেন যে তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আল্লাহ কি ক্ষমতা এটা দেখেন। তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আমরা জানি যে দিনে 12 ঘন্টা আর রাতে কত ঘন্টা? 12 ঘন্টা, 24 ঘন্টা। 24 ঘন্টাতে কি হয়? একদিন হয়। কিন্তু না, হিসাবে এটা আপনি মিলাইতে পারবেন না। দিন কোন সময় হয়ে যায় 13 ঘন্টা, আর ঠিক না? রাত হয়ে যায় 11 ঘন্টা। কোন সময় দিন হয়ে যায় 13.5 ঘন্টা, 14 ঘন্টা। রাত হয়ে যায় 10 ঘন্টা, 10.5 ঘন্টা। আছে কিনা? আছে। অনেক সময় দিন লম্বা হয়ে যায়, আবার অনেক সময় রাত লম্বা হয়ে যায়, দিন ছোট হয়ে যায়। আছে না নাই? এখন কোনটা চলে? এখন দিন বড়। এখন কি বড়? দিন বড়। তুলনামূলক ভাবে রাত একটু ছোট, দিন এখন বড় হয়ে গেছে। আল্লাহ তাআলা বলছেন যে তুলিজুল লাইলা ফিন নাহারি। হে আল্লাহ, আপনি কেমন এক মহান ক্ষমতার অধিকারী। তুলিজুল লাইলা ফিন নাহারি, আপনি দিনকে রাতের ভিতরে প্রবেশ করা। দিনকে কি এর ভিতরে প্রবেশ করা? রাতের ভিতরে, যেরকম এখন চলছে। আবার বলছেন তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল। আবার দিনকে আপনি রাতের ভিতরে প্রবেশ করান, রাতকে আবার দিনের ভিতরে প্রবেশ করান। ঠিক কি না? তুলিজুল লাইলা ফিন নাহারি ওয়া তুলিজুন নাহারা ফিল লাইল ওয়া তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি। আবার দেখেন, আল্লাহ এমন এক ক্ষমতার অধিকারী যে আল্লাহ মৃত জিনিস থেকে জীবিত জিনিস বের করেন। কি করেন? মৃত জিনিস থেকে জীবিত জিনিসকে বের করেন, আবার জীবিত জিনিস থেকে মৃত জিনিসকে বের করেন। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি ক্ষমতা দেখেন। যেমন কি
ও যেমন মানুষ প্রশ্ন করে, কয় ডিম আগে না মুরগি আগে? ডিম আগে নাকি মুরগি আগে? কিন্তু প্রশ্ন এটা নয়। আসল প্রশ্ন হলো মরদ হইল, মুরগি হইলো একটা জীবিত জিনিস, কি জীবিত না? তার থেকে বের হয় একটা প্রাণহীন জিনিস, যার কি নাই, কি নাই, প্রাণ নাই। ডিমের কি কোনো প্রাণ আছে? চলাচলা করতে পারবো? আপনার লোক কথা কইতে পারবো? প্রাণ নাই, ঠিক না? কিন্তু আল্লাহর কি কারিশমা দেখেন, কিছুদিন ওই মুরগির উমের ভিতরে থাকে, এখান থেকে জীবিত একটা বাচ্চা বের হয়ে আসে। সুবহানাল্লাহ কয় না? আল্লাহ কি কুদরত দেখে। জিনিসটা ছিল কি? প্রাণহীন। কি ছিল? প্রাণহীন, মৃত। এটার ভিতরে কোনো প্রাণ ছিল না। কিন্তু আল্লাহ তাআলা এই প্রাণহীন মৃত জিনিসের মধ্যে প্রাণের সৃষ্টি করে দিলেন। সুবহানাল্লাহ কয়। এটাই আল্লাহর ক্ষমতা। তুখরিজুল হাইয়া মিনাল মাইয়িতি ওয়া তুখরিজুল মাইয়িতা মিনাল হাইয়্যি ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। আল্লাহ তাআলা বলছেন, হে বান্দা শোনো, ওয়া তারযুকু মান তাশাউ বিগাইরি হিসাব। হে আল্লাহ, আপনি যাকে চান তাকে বিনা হিসাবে রিজিক দিতে পারেন। বিনা হিসাবে কি করতে পারেন? রিজিক দিতে পারেন। রিজিক কার কাছে আছে বলেন? রিজিক কার কাছে আছে? তাহলে আমরা যদি ইমানদার হই, তাহলে আমরা বিশ্বাস করতে হবে যে সমস্ত ক্ষমতার উৎস কে? কথা কয় না? সমস্ত ক্ষমতার মালিক কে? আল্লাহ। আল্লাহ তাআলা পরে বলছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, পবিত্র সে সত্তা। সূরা মুলক শুরু হয়েছে, সূরা মুলকের প্রথম আয়াত। কেমনে? তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু, বরকতময় সে সত্তা যার হাতে রয়েছে সমস্ত ক্ষমতা। যার হাতে রয়েছে কি? সমস্ত ক্ষমতা। আলা কুল্লি শাইইন কাদির, আর সেই আল্লাহ তাআলা সমস্ত জিনিসের উপর, সমস্ত জিনিসের, সমস্ত বস্তুর উপর, সমস্ত কাজ করার উপরে সক্ষম। সব সক্ষমতা, সব ক্ষমতা আল্লাহ তাআলার আছে। তাহলে ইমানদার হিসেবে আমাদের বিশ্বাস করা উচিত যে সমস্ত ক্ষমতার মালিক বলেন আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ। সমস্ত ক্ষমতার উৎস আল্লাহ। সমস্ত ক্ষমতার মালিক, সমস্ত ক্ষমতার উৎস জনগণ কোনোভাবে হতে পারে না। এখন আপনি বলেন, এ আসমান জমিন কার? বলেন, আসমান জমিন কার? আল্লাহ। গাছপালা কার? আল্লাহ। চন্দ্র সূর্য কার? আল্লাহ। আচ্ছা ভালো কথা, সব কিছু তো আল্লাহ, সব কিছু আল্লাহ। এখন আইন চলবে কার? আইন চলবে মানুষের। মানুষ যেটা বানাইবে এটা আল্লাহটা মানা যাবে না, ঠিক না? তাই কথা বল না কা? না না, আল্লাহ তাআলা বলছেন যে সৃষ্টি আমার, সৃষ্টিকার আমার, আইনও চলবে আমার। আমার বানানোর কথা নয়, আল্লাহর কথা। আল্লাহ কি বলছেন? আলা লাহুল খালকু ওয়াল আমরু। ও বান্দারা, মানুষেরা শোনো, সৃষ্টি আমার, সৃষ্টিকার আমার, আর আদেশও চলবে কার? আল্লাহ তাআলা। সৃষ্টি যার, আদেশও চলবে তার। আল্লাহ তাআলা বলছেন, ইনিল হুকমু ইল্লা লিল্লাহ। ও বান্দা শোনো, যত হুকুম, যত আদেশ, এর মধ্যে আদেশ হলো শুধু ওইটাই যেটা আল্লাহ, যেটা কার? আল্লাহ। তার মানে আল্লাহ তাআলা তার বান্দাদেরকে যে হুকুম করেন, যে আদেশ দেন, সেই আদেশ তার বান্দা মানতে বাধ্য। তার বান্দা মানতে কি বাধ্য, আর বাকিগুলো মানতে কি না বাধ্য না। এখন আমরা অনেকে চিন্তা করি কি, কয় যে দেশ বড় না ইসলাম বড়। অনেকগুলো আইন আছে দেখেন, দেশের আইন যেটার সাথে ইসলামের সাথে সম্পর্ক নাই, বিপরীত।
তো তখন আমরা কি কই যে দেশে যেহেতু থাকি তাহলে দেশের আইনে মানতে হবে, আল্লাহর আইন করে নাউজুবিল্লাহ। কিন্তু আল্লাহ কি বলছেন, দিনুল হুকমু ইল্লা লিল্লাহ, শুধুমাত্র আইন চলবে কার? বলেন কার? আল্লাহ। এই কারণে আমি যেটা বুঝাইতে চাইছিলাম সেটা হলো গণতন্ত্রের যে মেইন বাণী, সমস্ত ক্ষমতার উৎস জনগণ, এটা ইসলাম সাপোর্ট করে না। তো এখন কথা হলো ইসলাম সাপোর্ট না করলে আমরা কি করব? তাহলে কি আমরা ভোট দেওয়া লাগবে না? নির্বাচন করা লাগবে না? লাগবে। তো এখন আসেন তাহলে কি করা যায়? মাসালা আছে। মাসালা হলো কি, কয় যে মানুষ তার খাওয়ার মতো কিছু নাই, তার খাওয়ার মতো কি নাই? কিছু নাই। এখন সে মারা যাবে না খাইয়া। এমন অবস্থায় তার সামনে মৃত জানোয়ারের গোশত হাজির করা হয়েছে, মৃত গরু ধরেন, মৃত ছাগল। এখন মাসালা হলো যে এটা খাওয়া যাইব না, এটা তো হারাম। এটা তো কি হারাম। আর মরা গরু গোশত খাওয়া যাইব না, যাইতো না কেন? এটা তো মরা, এটা হারাম। কিন্তু তার জান বাঁচাটাও তো কি ফরজ। এই কারণে জান বাঁচানোর স্বার্থে এই হারামটা খাওয়া তখন কি হয়? বলেন তখন কি হয়? জায়েজ হয়ে যায়। এই কারণে বর্তমান দুনিয়াতে ফতোয়া হলো গণতন্ত্র হারাম হইলো, আমরা এই হারামকে বিশ্বাস করব না। গণতন্ত্র যদি বলে যে সমস্ত ক্ষমতার উৎস জনগণ, আমরা এটা বিশ্বাস করব না। আমরা বিশ্বাস করব কি সমস্ত ক্ষমতার উৎস হলো কে? আল্লাহ। তাহলে তো জায়েজ হয়ে যায়, অসুবিধা কি? গণতন্ত্র যেটা বলে সেটাকে আমরা বিশ্বাস করতে হবে, এরকম কোনো বাধ্যবাধকতা আছে? নাই। কাজেই আমরা বিশ্বাস করব যে সমস্ত ক্ষমতার মালিক হলো কি? আল্লাহ। এরপর আসুন ভোটের বিষয়। ভোট মানে হলো, আমাদের বড় একজন মুফতি শফি রহমতুল্লাহ আলাইহি তিনি এভাবে ব্যাখ্যা করছেন যে ভোট মানে হলো সাক্ষ্যদান করা। ভোট মানে হলো কি করা? সাক্ষ্যদান করা। ভোট মানে হলো সুপারিশ করা। ভোট মানে হলো মানুষের প্রতিনিধিত্ব করার জন্য, প্রতিনিধি বানানোর জন্য আমার যে ক্ষমতা আছে সেই ক্ষমতা প্রয়োগ করা, প্রতিনিধি নির্ধারণ করা। 4 নম্বর হলো ভোট শব্দের অর্থ হলো আমানত। ভোট শব্দের অর্থ হলো কি? আমানত। তাহলে এখন আসেন, ভোট দ্বারা 4টা জিনিস। একটা হলো কি? সাক্ষী দেওয়া। একটা হলো কি? বলেন, সাক্ষী দেওয়া। ভোট মানে হলো সুপারিশ করা। ভোট মানে হলো কি করা? সুপারিশ করা। 3 নম্বর হলো ভোট শব্দের অর্থ হলো প্রতিনিধি নির্ধারণ করা। 4 নম্বর হলো ভোট মানে হলো নিজের আমানত কি করা? রক্ষা করা। এখন আমরা অতি সংক্ষেপে আলোচনা করব এই 4টা বিষয়। সাক্ষ্য প্রদান করার বিষয়, তার মানে আমি সাক্ষ্য দিব যে এই লোকটা ভালো না খারাপ। এই লোকটা কি ভালো নাকি খারাপ? এখন আমি যদি মিথ্যা সাক্ষ্য দিই, লোকটা খারাপ, লোকটা কি খারাপ। কিন্তু আমি সাক্ষ্য দিলাম যে লোকটা ভালো, লোকটা চুরি করে, ডাকাতি করে, বদমাইশি করে, হারামি করে, কিন্তু আমি সাক্ষ্য দিলাম যে লোকটা ভালো হয়েছে। তাহলে আমার এই সাক্ষ্যটা কি সত্য সাক্ষ্য নাকি মিথ্যা সাক্ষ্য? বলেন, মিথ্যা সাক্ষী দিলাম। কি দিলাম? মিথ্যা সাক্ষ্য দিলাম। তাহলে আমার অবস্থা কি হবে? এবারে একটা হাদিস বলি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার বলছেন, দেয়ালের সাথে হেলান দেওয়া অবস্থায় আছে, তো বলছেন যে আলা উনাব্বিউকুম বিআকবারিল কাবাইর। নবীজি সাহাবীদেরকে বলছেন, হে সাহাবীরা শোনো, আমি কি তোমাদেরকে কবিরা, সবচেয়ে মারাত্মক কবিরা গুনাহ সম্পর্কে তোমাদেরকে বলে দিব না? তারা বলছে যে কুলনা বালা। সাহাবীরা বলছেন যে হ্যাঁ, বলে দেন। ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল-ইশরাকু বিল্লাহ। 1 নম্বর কবিরা গুনাহ হলো শিরক করা। 1 নম্বর কবিরা গুনাহ হলো কি করা? শিরক করা। 2 নম্বর হলো উকুকুল ওয়ালিদাইন, মা বাবার নাফরমানি করা, মা বাবার কি করা? অবাধ্য হওয়া। এটা হলো সবচেয়ে বড় কবিরা গুনাহ। এরপর আকানা মুত্তাকিয়ান ফাজালাসা, নবীজি হেলান দেওয়া অবস্থায় ছিলেন, তারপর নবীজি বসে গেছেন। নবীজি কি করছেন? বসে গেছেন। এরপর বলছেন আলা কাউলুজ জুর ওয়া শাহাদাতুজ জুর। শুনো, এবার ইম্পর্টেন্ট একটা কথা বলি, সেটা হলো মিথ্যা কথা বলা আর মিথ্যা সাক্ষ্য দেওয়া। এটাও সবচেয়ে বড় কবিরা গুনাহ।
তাহলে এখন আপনি চিন্তা করতে হবে যে আপনি কি সত্যের সাক্ষ্য দিবেন নাকি মিথ্যা সাক্ষ্য দিবেন। 2 নম্বর হলো সুপারিশ করা। 2 নম্বর হলো কি, ভোট মানে হলো কি সুপারিশ করা। তার মানে আমি ভোট দেওয়ার অর্থ হলো আমি সুপারিশ করলাম যে এই লোকটা ভালো। এই লোকটাকে ভোট দেওয়ার অর্থ হলো কি, এই লোকটার ব্যাপারে আমি সুপারিশ করলাম যে এই লোকটা হলো কি ভালো। এখন যদি ভালো লোককে আমি ভোট দিই তাহলে আমি এই সুপারিশের একটা প্রতিদান পাবো। আর যদি খারাপ লোককে আমি ভোট দিই তাহলে আমি যে খারাপ লোককে কি করলাম, নির্বাচিত করলাম, এই খারাপের একটা অংশ পাবো। আল্লাহ তাআলা কোরআনের মধ্যে স্পষ্ট বলছেন, মাইয়াশফা শাফাআতান হাসানাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা ওয়া মাইয়াশফা শাফাআতান সাইয়্যাতান ইয়াকুল লাহু কিফলুম মিনহা। যে ব্যক্তি ভালো সাক্ষ্য দিল, যে ব্যক্তি কি সাক্ষ্য দিল, ভালো সাক্ষ্য দিল, সে এটার একটা অংশ পাবে। আর যে ব্যক্তি খারাপ সাক্ষ্য দিল সেও এটার একটা অংশ পাবে। তাহলে এখন আমরা বুঝে নিতে হবে যে আমরা ভালো লোকের ব্যাপারে আমরা সুপারিশ করব নাকি খারাপ লোকের বিষয়ে আমরা কি করব, সুপারিশ করব। 3 নম্বর হলো আমানত। 3 নম্বর মানে ভোট শব্দের অর্থ হলো কি আমানত। এখন আমরা এই আমানত কাকে দিব? আল্লাহ তাআলা স্পষ্ট বলছেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা। নিশ্চয় আল্লাহ তাআলা তোমাদেরকে আদেশ দিচ্ছেন আন তু'আদ্দুল আমানাতি ইলা আহলিহা, তোমরা আমানতকে আদায় করবে যে তার হকদার, যে তার কি হকদার, অর্থাৎ উপযুক্ত পাত্রে উপযুক্ত ব্যক্তিকে তুমি তোমার আমানত প্রদান করবে। 4 নম্বর হলো প্রতিনিধি। প্রতিনিধি হলো কি, হাদিসের মধ্যে আছে, মান ইস্তামালা রাজুলান লিমুআদ্দাতিন আও লিকরাবাতিন লা ইস্তামালুহু ইল্লা লিযালিক ফাকাদ খানা আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন। যে ব্যক্তি সরকারি কোন দায়িত্বশীল নিয়োগ করলো লিমুআদ্দাতিন, শুধুমাত্র তার সাথে এই ব্যক্তির ভালোবাসা আছে এই কারণে তাকে কি করে ভালোবাসে। আলি কারাবাতিন, অথবা আত্মীয়তা আছে, কি আছে আত্মীয়তা আছে, এই কারণে শুধুমাত্র কোন লোককে নির্বাচিত করলো, লা ইস্তামালুহু ইল্লা লিযালিক, অন্য কোনো কারণে নয়, শুধুমাত্র 2টা কারণ। একটা হলো তারা ভালোবাসে, আরেকটা হলো কি আছে আত্মীয়তার সম্পর্ক আছে। অথচ এই লোকটা যোগ্য না, উপযুক্ত না, এই লোকটা অনুপযোগী, এই লোকটা বিভিন্ন ধরনের অপকর্মের সাথে জড়িত, কিন্তু ভালোবাসা থাকার কারণে, আত্মীয়তার সম্পর্ক থাকার কারণে অনুপযুক্ত ব্যক্তিকে সরকারি কি করলো, দায়িত্বের অধিকারী করলো, তাহলে ফাকাদ খান আল্লাহ ওয়া রাসূলুহু ওয়াল মুমিনিন, তাহলে এই ব্যক্তি আল্লাহর সাথে খেয়ানত করলো এবং তার রাসূলের সাথে খেয়ানত করলো এবং সমস্ত মুসলমানের সাথে এই ব্যক্তি খেয়ানত করলো।